মা, আমি যে আমার জন্য ভাবছিনি মা, কেবল ভাবছি তোদের জন্য। আমাদের জন্য কোনো ভাবনাই নেই বাবা, তুমি যেভাবে থাকবে আমরাও সেভাবে থাকতে পারবো বাবা। ঘরে বসে বসে ঠাকুর পূজা দিলেই হবে না একটা কাজের সন্ধানে যেতে হবে? এসো, রান্না করে রেখেছি, খাবে। তুমি কি বলো কি লীলা, তুমি বলো কি খেতে যাব? তুমি বলো কি ঘরে যে কিছুই খাবার ছিল না, চাল কোথায় পেলে? কে তোমার চাল দিয়েছে লীলাবতী? আলোর বাবা, সকাল বেলা ওই রাজবাড়িতে গিয়েছিলাম, রানীমা বলল, জানো আলোর বাবা, রানীমা বলল, আলোর মা তোর মুখ কেন এত শুকনো? তাই আমি বললাম, রানীমা আর 3 দিন যাবত আমরা অনাহারে, তাই অনেকগুলো চাল ডাল আরো অনেক কিছু দিয়েছে, এসো রান্না করেছি, খাবে। মা আলো, তুই আমার সঙ্গে চল। না বাবা, আমি এখন কিছুই খাবো না, আমি একটু পরে খাবো। আমি কিন্তু তোর জন্য অপেক্ষায় থাকবো মা। ঠিক আছে বাবা, তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা বাবা, তুমি যাও, আমি আসি। তোর বাবা কোথায় রে? কেন মন্টুদা? বাবা, বাবা তো খাবার ঘরে গিয়েছে। তুই একবারে বোকা, না খেয়ে শুকিয়ে মরবি, তাও কোথাও কাজের ব্যবস্থা করবি না। তোদের মতো আমার মা বাবা খুব গরিব ছিল। আমার বাবা মা রাজবাড়িতে চাকরি করছে। তাই নাকি? হ্যাঁ, তুই যা 2 পয়সা পাই আমাদের পেট ভালোভাবে চলে। তোর মা বাবা যদি রাজবাড়িতে চাকরি করে তোদের খাওয়া পড়া অভাব হবে না। তোকে তোদের বাবাকে এই কথা বলবি। এখন আমি আসি। আচ্ছা বাবাকে কিন্তু আমি সব কথা বলে দিব, তুমি মনে রেখো। কি করি, কোথায় যাই, কি করে যে আমি সংসার চালাই ঠাকুর? আর কতদিন না খেয়ে কাটতে হবে? বাবা, বাবা তুমি কেঁদো না। আর একটি কথা, আমাদের বাড়িতে মন্টুদা এসেছিল, তা কি বলে গেল? তোর মা বাবা যদি রাজবাড়িতে যায় তাহলে নিশ্চয়ই একটা চাকরির ব্যবস্থা হবে। তুমি দয়া করে একটু যাও না বাবা। তাই যাব, তাছাড়া যে আমাদের কোনো আর উপায় নেই। মা আলো বড় হয়েছে, সুন্দর একটা সুপুত্র দেখে বিয়ে দিতে হবে। খালি ঠাকুর পূজা যাও, রাজবাড়িতে গিয়ে একটা চাকরির ব্যবস্থা করে এসো, আমাদের না খেয়ে ঘরে মরতে হবে। মেয়ে বিয়ে তো দিব, কিন্তু টাকা কোথায় পাবো? টাকা ছাড়া আমি ভেবেছিলাম কি
আলোর বাবা, আমরা গরিব মানুষ, আবার কবে কি ঘটে বসবে তখন নিয়ে নিয়েই বুঝবে। তখন আমি আর লোকের কথায় মুখ দেখাতে পারবো না। চলো লীলাবতী, তুমি আর আমি রাজবাড়িতে গিয়ে কাজের সন্ধান করে আসি, দেখি কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। রাজবাড়িতে তো যাব, কিন্তু আমার আলোকে একা বাড়িতে রেখে কি করে যাই? মেয়ে এখন বিয়ের উপযুক্ত হয়েছে, সঙ্গে করে দিলে লোকে মন্দ বলবে। এখন মেয়েটা নিয়ে আমি কি করি? মা আলো, বাবা, আমি আর তোর মা রাজবাড়িতে কাজের সন্ধানে যাচ্ছি। আমরা গরিব মানুষ, আমাদের যে ভগবান ছাড়া আর কোনো উপায় নেই। তুই কোথাও যাসনি মা, তুই খুব সাবধানে থাকিস মা, খুব সাবধানে থাকিস। ঠিক আছে বাবা। মা, ঠাকুর, তুমি আলোকে দেখে শুনে রেখো, দেখে শুনে রেখো, সাবধানে থাকিস মা, সাবধানে থাকিস। মাথা গেল রাজবাড়িতে, ওই না চাকরি করতে, আমি আলো একা ঘরে ভগবান, আমার মাতা পিতা গেল ওই রাজবাড়িতে চাকরি করতে, আমি একা একা করে থাকবো কি করে? আমি আলো একা বাড়ি। বলুন মহারাজ। প্রেম কুমার এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছে, আমার মতে প্রেম কুমারকে সুশিক্ষিত করে গড়ে তোলা একান্ত কর্তব্য। এতে আপনার কি অভিমত? হ্যাঁ মহারাজ, আপনি যখন সম্মত আছেন তাহলে আমার কোনো অমতের কারণ নেই মহারাজ। তাহলে বিলম্ব না করে অদ্বৈ মাস্টার মহাশয়কে আমার সাথে পাঠিয়ে দিন। এই কে আছিস? মাস্টার মহাশয়কে রাজ আদেশ করেন মহারাজ। কিসের জন্য স্মরণ করেছেন? যাও, মাস্টার মহাশয়কে আমার সাথে পাঠিয়ে দাও। আপনার হুকুম আমার চিরদার্য। আমি এই জন্য আদেশ করছি যে
আমার পুত্র প্রেম কুমারকে পুনর স্কুলে ভর্তি করতে চাই। আপনি প্রেম কুমারকে নিজের সন্তানের মতো সুশিক্ষিত করে গড়ে তুলবেন, এতে যেন ভুল না হয়। প্রেম কুমার আমার স্কুলে পড়তে যায় না। এটা আমার সৌভাগ্য মহারাজ, এটা আমার সৌভাগ্য মহারাজ। প্রেম কুমার স্কুলে পাঠিয়ে দিবেন, প্রেম কুমারকে আমার স্কুলে পাঠিয়ে দিবেন। মন্ত্রী মহাশয়, মহারাজ আগামীকাল এই প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন, এই আমার আদেশ হলো। মহারাজ বলতো কোনে রে শালা আজকে মাস্টার মশাই স্কুলে আসবেন না রে, আমার কাছে পড়াবে। বাজে কথা কইতে তো কও খালাও মিজা কে না এনে বয়ে থাকে। আমার কাছে পড়াবি, আমার কাছে পড়াবে। ভাই এনে বল এই যাই 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 চলে রে বেদব ছা ছা আরাম নাইছেন আই বড় তোর মত ভাই আল্লাহ কি তোমার আর বেদব বললো কি স্যার এই বেদব বললো দেখি তোদের পড়াশোনা কেমন হচ্ছে। স্যার আই পড় কি স্যার পড় তুই আর পড়ছি তো আর বলবো এই এটা বেদব বললো আই এখন আমার কাছে পড়া নেই স্যার। পড়া নেই কিসের আচ্ছা বই কোথায় স্যার ওই নাই এই ভালো করে পড় পড়লাম স্যার। এই যে বেদব আচ্ছা এই মাস্টার মহাশয় আপনার স্যার, স্যার, স্যার। আসতে পারি? আসুন এ ভাই আসুন মন্ত্রী মশাই আসুন কেরাই ব্যাপার? করুন। না মন্ত্রী মহাশয় আমি বসতে আসিনি, আমি যুবরাজ প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করার জন্য নিয়ে এসেছি। এখন ছেড়াইলো আপনার মাসিক বেতন ও ভর্তি ফিস কত? গাড়ি চালা রয়েছে আমার স্কুলের মাসিক বেতন হাইটি করা রে ভর্তি ফিস 20 টাকা আর মাসিক বেতন 50 টাকা, মোট 80 টাকা দিলেই হবে। নীল মাস্টার মহাশয় আপনার মাসিক বেতন ও ভর্তি ফিস। মাস্টার মহাশয় আপনি প্রেম কুমারকে আপনার ছেলের মমতা করে এতে যেন ভুল না হয়। আমি এখন আসি মাস্টার মহাশয়। আসুন প্রেম কুমার, এই, তুমি বসো। তোমার নাম কি? বেশ ভালো নাম তোমার, খুব ভালো করে লেখাপড়া করবে। হ্যাঁ, আমাদের স্কুলে যুবরাজ প্রেম কুমার ভর্তি হয়েছে, আমরা তাই ছুটি চাই। ঠিক বলেছ। আজ রাজকুমার আমাদের স্কুলে ভর্তি হয়েছে, আমরা খুব আনন্দিত। আজ এ বলকে তোমাদের ছুটি, কিন্তু পড়াশোনা বাড়িতে ঠিক মতো করবে। স্যার পড়ি তো স্যার, পেঁয়াজে কি ওখানে পড়বো আর
আমি ভালো আমার কি ভীষণ রৌদ্রের তাপ, আজ আমার প্রাণে সহ্য হচ্ছে না। জল পিপাসায় আমার প্রাণ যায়, এখন আমি কি করি?
ওই ওই যে সামনে দেখা যাচ্ছে একটি বাড়ি, ওই বাড়িতে গিয়ে দেখি আমার জল পিপাসা নিবারণ করা যায় কিনা। ওই বাড়িতে কেউ আছে? আমাকে একটু জল দিবেন। কে যেন জল জল করে চিৎকার করছে, আমি একটু গিয়ে দেখে আসি। ও ভগবান, এখন কি করি? আমার মা বাবা যে কোথাও যেতে নিষেধ করে গেছে, কিন্তু জল না দিলে যে ভগবানের কাছে মহাপাপী হয়ে থাকবো। কি ভাবছো সুন্দরী? তাহলে কি তুমি আমাকে জল দিবে না? না মানে ভাবছি আপনারা হচ্ছেন রাজকুমার, আপনারা জল পান করেন সোনার পাত্রে, আর আমরা গরিব মানুষ, আমরা জল পান করি মাটির পাত্রে। তাই ভাবছি কোন পাত্রে আপনাকে জল দেব। তোমরা যে পাত্রে জল পান করো সেই পাত্রে আমাকে জল দাও সুন্দরী। জল পিপাসায় আমার প্রাণ যায় যায় সুন্দরী।